নমস্কার। গঙ্গার এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে গঙ্গার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই দেখা যাচ্ছে যে এখন যিনি ডিজি সাহেব আছেন তিনি উঠেছেন মঞ্চে। তো মঞ্চে উঠে তিনি বলছেন যে এবার প্রথমবার একজন সিভিলিয়ানকে আমাদের এখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো সেই সিভিলিয়ান যদি না থাকতো তাহলে এই পুলিশ ডিপার্টমেন্ট এত বড় একটা মিশন কিছুতেই সাকসেস করতে পারতো না। তো এই সিভিলিয়ান হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের একজন গর্ব। তো গঙ্গাকে স্টেজে ডাকার জন্য অনুমতি চাইছি, মানে অনুগ্রহ করছি। গঙ্গা তো শুনে অবাক, আমাকে স্টেজে ডাকা হচ্ছে, রূপালী টুপালি জেঠু টেঠুরা সবাই খুব খুশি। কি হলো গঙ্গা, যাও গঙ্গা যাও, তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, যাও। তো গঙ্গা তো বলছে আমি না, মানে তখন জেঠু বলছে আরে যাও যাও, কিচ্ছু হবে না, যাও। তো ওদিক থেকে সায়ন বলছে, এদিক থেকে রূপালী, ওদিক থেকে লালি বলছে আরে যাও, আর একটু ভালো করে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ভালো করে পোস্ট টোস্ট দেবে, একদম ছবি তুলবো, হ্যাঁ যাও। তো এই বলে তো গঙ্গা এবার উঠে যাচ্ছে, স্টেজের ওখানে দাঁড়িয়ে পড়েছে। মনে মনে ভাবছে আমি তো কখনো এর আগে স্টেজে উঠিনি, একবার ওই পালা গানের সময় জোর করে তুলে দিয়েছিল, তারপরে তো আর উঠিনি। তো একটু ইতস্তত বোধ, একটু লজ্জা সবই পাচ্ছে। ওদিকে অর্জুনকেও রিকোয়েস্ট করা হচ্ছে আসার জন্য। তো অর্জুন বলছে আমি, বলে হ্যাঁ এসো অর্জুন। তো এরপরে অর্জুনই গঙ্গাকে নিয়ে যায় স্টেজে, পাশাপাশি দাঁড়িয়ে আছে। আর ডিজি সাহেব রিকোয়েস্ট করছে অর্জুনই যাতে মেডেলটা মানে গঙ্গার গলাতে পরিয়ে দেয়, গঙ্গাকে পুরস্কৃত করে। তো গঙ্গা তো এটা শুনে খুব খুশি, স্যার আমাকে মেডেল পরাবেন, স্যার আমাকে পুরস্কার দিবেন, বা খুব ভালো, খুব আনন্দের বিষয়। অর্জুনও মানে আনন্দই বোধ করছে। তো এরপরে অর্জুন মেডেলটা পরাবে। আর ওদিকে বলছে আর কি, মানে শালমলি এই ছবিটা ইয়েকে পাঠাবে, অহনাকে, আর দেখাবে যে দেখুক কেমন লাগে, এলো তো না, এরকম একটা ব্যাপার। আর ওদিকে কিন্তু মেঘনাথ ফোন করছে সমানে অহনাকে, অহনা ধরছে না। অহনা ভাবছে ওর বাবা তো এমনি রেগে আছে, ওই ব্যাপারটা নিয়ে বোধহয় ফোন করছে যে ওর বাবার রাগটা মিটলো কিনা। তো তাও হচ্ছে সে এতবার করে ফোন করছে, ফোনটা ধরেই ফেলে। তো বলছে শোনো না, আমি না একটু ব্যস্ত আছি, পরে ফোন করছি। মেঘনাথ বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি ব্যস্তই থাকো, ব্যস্তই থাকো, তোমাকে ফাঁকা হতে হবে না। এদিকে অর্জুন তো গঙ্গাকে মেডেল পড়াচ্ছে, গঙ্গা তো একদম মেডেল ফেডেল পাচ্ছে, বিশাল একটা ব্যাপার। তুমি না হয়, তোমার হাত থেকে না হয় অর্জুন হাতছাড়া হয়ে গেল, তাতে কি হয়েছে? তোমার শ্রদ্ধেয় বাবাকে বলো তিনি যাতে আশা করে না বসে থাকেন, অর্জুন অলরেডি তোমার হাত থেকে বেরিয়ে গেছে। তখন বলছে মেঘনাথ দা আস্তে আস্তে কি বলে যাচ্ছ তুমি এগুলো, গঙ্গা মেডেল বলে, হ্যাঁ শোনো তাহলে, এটাই বলতে চাইছিলাম তখন থেকে, যে গঙ্গাকে এই পুলিশ ক্লাবে মানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, হ্যাঁ পুরস্কার দেওয়া হচ্ছে, আর অর্জুন নিজে হাতে মেডেল পড়াচ্ছে। তো বলে তাহলে কি করব আমি মেঘনাথ দা, ওখানে কি আমাকে ঢুকতে দেবে? বলে এখানে আমরা সবাই এসছি অর্জুনের ফ্যামিলি, তো তুমি অর্জুনের গেস্ট বলে আসবে, তোমাকে কেউ আটকাবে না, এবার দেখো তুমি কি করবে। এই বলে ফোনটা রেখে দেয়। এবার তো অহনা বলছে এবার কি করি, ড্রাইভারকে বলছে গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও, এই বলে ও আসার প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে অর্জুন গঙ্গাকে এবার মেডেল পড়াচ্ছে। আর গঙ্গা তো অর্জুনের দিকে তাকিয়ে আছে, আর মনে মনেও ভাবছে এই মেডেলটাকে বরমালা, যে অর্জুন গঙ্গার গলায় বরমালা পরাচ্ছে। এবার গঙ্গা পাল্টে সেই বরমালাটা অর্জুনের গলায় পরাতে যাচ্ছে। এইবার তো সেটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। অর্জুন বলছে গঙ্গা কি করছো, মানে সেই মেডেলটা পরাতে যাচ্ছে অর্জুনের গলা, মানে অর্জুনকে, মানে ব্যাক করে আর কি। কি করছো গঙ্গা? তখন গঙ্গা নিজের গলাতে ফট করে পড়ে নেয়। বলছে গঙ্গা কি যে করো না তুমি, সত্যি। ওদিকে রূপালীরা বুঝতে পেরেছে, রূপালীরা হাসছে। যাই হোক, এবার খুব ছবি টবি তোলা হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে। অহনাকে ছবিটা পাঠিয়ে দিয়েছে শালমলি, অহনা তো দেখে খুব রেগে যাচ্ছে। ওদিকে পথিকৃৎ স্যার আর পথিকৃৎ স্যারের ওয়াইফ, এরা দুটো তো ঠিক নয়, একটু কেমন মেন্টালিটি রাখে এরা। তো শালমলিকে নিয়ে গেছে মেঘনাথ পরিচয় করাতে। তো মেঘনাথকে এমনি খুব পছন্দ করে, মানে শয়তানে শয়তানে মিলে গেছে আর কি। তো শালমলিকেও খুব পছন্দ হয়েছে। আর পথিকৃতের ওয়াইফ বলছে জানো তো আজকের প্রোগ্রামটা ঠিক ভাল লাগলো না, এই গঙ্গা এ আবার পুরস্কারের যোগ্য নাকি, একে কি যে তোমরা প্রোগ্রাম অর্গানাইজ করো। পথিকৃতকে বলছে আরে কি আর করা যাবে, যাই হোক। তো শালমলিকে বলে তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, যতই বলো গঙ্গা তো আর তোমাদের মতো নয়। শালমলি বলছে জানেনই তো জোর করে বিয়েটা হয়েছে, কি আর করা যাবে বলুন। তো এরকম কথাবার্তা হচ্ছে আর কি। তো ওদিকে দেখা যাচ্ছে যে ডিজি সাহেবের ওয়াইফ, তিনি আবার গঙ্গার সাথে মিট করে খুব খুশি হয়েছেন, গঙ্গার স্বাদ ছাড়ছেনই না, গঙ্গার সাথে খুব গল্প করছেন। গঙ্গার সাথে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে, তুমি খুব মিষ্টি মেয়ে, খুব ভালো কাজ করেছো। যতই হোক পুলিশের ওয়াইফ তুমি, তো ওয়াইফ এরকম না হলে হয় নাকি? খুব ভালো খুব ভালো, এরকমই থাকো। অর্জুনকে ডেকে বলছে ওয়াইফের খেয়াল রাখবে, কিন্তু খুব মিষ্টি মেয়ে, খুব যত্ন করবে। আর ওদিক থেকে জেঠু সব দেখছে, জেঠু সায়ন রূপালী লালি সব একসাথে আছে গ্রুপ করে। তো বলছে ওই দেখ ডিজির ওয়াইফের সাথে কি স্মার্টলি কথা বলছে গঙ্গা, দেখ এই জন্য ওকে আমি এত ভালোবাসি, বুঝলি তো, যেখানে যাই সেখানে পরিবেশের সাথে একদম মানিয়ে নেয়, খুব ভালো, দেখবি একদিন অনেক উঁচুতে যাবে। তো সায়নরা খুব খুশি, সায়ন বলছে আচ্ছা ওখানে একটা ডিজে রাখা আছে, ওটা বাজবে টাজবে নাকি, নাচ গান হবে নাকি? লালিরাও খুব খুশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জেঠু বলছে ধুর তোরা তো আমার কথা পাত্তাই দিলি না।
ওদিকে তো গঙ্গার সাথে খুব করে গল্প করছে আর কি, ইয়ে মানে ডিজির ওয়াইফ। এবার গল্প করতে করতে ওরা ওই যেখানে বুফে হয়েছে ওই বুফেটার ওখানে গেছে, ওখানে সব খাবার দাবার তৈরি হয়ে গেছে, সব এবার ওপেন করবে আর কি, প্রস্তুতি নিচ্ছে। তো গঙ্গা না বিরিয়ানি দেখে তাকিয়ে আছে। তো ডিজির ওয়াইফ বলছে তোমার খিদে পেয়েছে নাকি? বলে না, মানে কোনো অসুবিধা নেই, তুমি খেতে পারো, খেয়ে নাও খেয়ে নাও, খিদে পেলে খেয়ে নাও, কিছু মনে করো না, খেয়ে নাও। এই বলে ডিজির ওয়াইফ অন্যদিকে যায়। আর গঙ্গা তখন বিরিয়ানি দেখেই ওপেন করতে যায়, বলে ম্যাডাম ম্যাডাম প্লেট। তো প্লেটটা নেয়, প্লেটটা নিয়ে এবার বিরিয়ানি নিয়ে ভাবছে যে মাটিতেই বসে খায়। তারপর ভাবছে না না, মাটিতে বসবো, একটা চেয়ার নেয় আর সামনে আরেকটা চেয়ার নেয়, একটা চেয়ারে বসে আর একটা চেয়ারের মধ্যে খাবারটা রেখে একদম জমিয়ে খাচ্ছে। আর তখন সেখান দিয়ে একদম মানে মেঘনাথ আর মেঘনাথের ওই শালমলি বড় বৌদি যাচ্ছে, বলছে এই দেখো দেখো, দেখছো দেখছো এখানে এসেও মেটে গঙ্গার খাওয়া খাওয়া শুরু করেছে, সত্যি বাবা কি লো স্ট্যান্ডার্ড, এদেরকে আবার নিয়ে আসে নাকি? যাও যাও প্রতীক্ষিত স্যার আর প্রতীক্ষিত স্যারের ওয়াইফকে ডেকে আনো, যাও যাও একটু মজা নাও, আর আমি অর্জুনকে ডেকে আনি, দেখুক কি হচ্ছে এখানে। এবার সঙ্গে সঙ্গে প্রতীক্ষিত স্যার আর ওয়াইফকে ডেকে নিয়ে চলে এসছে। ওয়াইফ বলছি বাবা সত্যি কাদেরকে নিয়ে আনা হয়েছে পার্টিতে, পার্টির ক্লাসটাই লো হয়ে যাচ্ছে, এরকম হ্যান শুরু করেছে। অর্জুনকে ডেকেছে, অর্জুন তো চুপচাপ দাঁড়িয়ে দেখছে, মানে কি হয়েছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না, খাচ্ছেই তো, কি এমন হয়েছে এরকম একটা ব্যাপার। তো তখন ওখানে অর্জুনের জেঠু, তারপর ওই ডিজি 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 স্যার, ওনার ওয়াইফ সবাই আসে। কি হয়েছে, প্রতীক্ষিত খুব করে অপমান করছে, এগুলো কি হচ্ছে, কি ধরনের অসভ্যতা, হ্যাঁ খিদে পাওয়ার কথা বলতে পারতো, এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলছে। গঙ্গা চুপ করে গেছে, খেতে খেতে চুপ করে বসে আছে। তো ডিজি ডিজি সাহেব বলছেন এসব কি হচ্ছে প্রতীক্ষিত, হ্যাঁ ওর জন্য আজকে পুলিশ ডিপার্টমেন্ট, তোমরা এত বড় একটা মিশন সাকসেস করেছো, এত বড় তোমরা একটা মানে কি বলবো সাকসেস পেয়েছো ওর জন্য, আর তোমরা ওকে এরকমভাবে বলছো, কি করেছো, কি হয়েছে এটা কি? তো ডিজির ভাই বলছে আমি তো ওকে খাওয়ার জন্য বলে গেলাম, তো কি হয়েছে খাচ্ছে তো, আমি তো কিছু বুঝতেই পারছি না। তো মেঘনাথ আর শালমলি একদম চুপ করে গেছে। এবার জেঠুও বলছে আজকে গঙ্গা ছিল বলেই এত বড় একটা কেস তদন্ত করা গেছে, এত বড় একটা মানে ক্রাইম ধরতে পারা গেছে, এটা তো পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। কি ডিজিকে বলছে ঠিক বলছি তো? বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। তো গঙ্গাকে এইভাবে বলা তো একদম উচিত হয়নি। বলে না না সত্যি তো একদম উচিত হয়নি প্রতিকৃত, এটা তুমি একদম ঠিক কাজ করনি। তো প্রতিকৃতের ভাই বলছে চলো এখান থেকে একটু বাইরে যাই, সাফোকেশন হচ্ছে, ভালো লাগছে না, ক্লাসটা বড্ড লো হয়ে যাচ্ছে, এই বলে ওখান থেকে চলে যায়। তো এবার ডিজি সাহেব গঙ্গাকে বলছে গঙ্গা তুমি একদম চিন্তা করো না, তুমি যেটা করেছো একদম ঠিক করেছো, তোমার খিদে পেয়েছে তুমি খেয়েছো, কোনো অসুবিধে নেই, কোনো লজ্জা করবে না। এই ওকে আরও বিরিয়ানি দাও তো, তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো তো, তুমি পেট ভরে খাও, যত ইচ্ছে তত খাও, কেউ কিচ্ছু বলবে না তোমাকে, তুমি কোনো খারাপ কাজ করনি, এই ওকে একটু বিরিয়ানি দাও তো, এইভাবে বলছে। তো এরপর জেঠু বলছে চল একটু কথা আছে, আর ওই প্রতিকৃতির সাথে কথা বলতে চলে যায় সবাই মিলে। তো ডিজির ওয়াইফও চলে যায়। তো এবার ইয়ে বলছে মেঘনাথ বলছে এই শোন শোন অর্জুন শোন, তুই না ওকে একটু ক্লাস শেখা, বুঝতে পারলি তো, একটু ম্যানার্স ট্যানার্স শেখা, এবার যেখানে সেখানে এরকমভাবে করলে হয় নাকি? অর্জুন বলছে দাঁড়া দাঁড়া, প্রথম কথা তো কি বলছিস বলতো, ও তো খাওয়ার খাচ্ছে, দেখ কেউ আস্তে খায়, কেউ গুনে গুনে খায়, কেউ গপ গপ করে খায়, তো এক একজনের খাওয়ার স্টাইল এক এক রকম, এটা তো কোনো ক্রাইম নয় তাই না? ও বিরিয়ানি খেতে ভালোবাসে, ওর খিদে পেয়েছে, ও খাচ্ছে, আমি তো এখানে কোনো ক্রাইম দেখতে পাচ্ছি না, এরকমভাবে কেন বলছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। শালমণি বলছে না ঠিকই আছে তাহলে, কি আর বলার আছে। তো ইয়ে বলছে মানে গঙ্গা তো অর্জুনের কথা শুনে খুব খুশি হয়ে যায় যে অর্জুন ওকে সাপোর্ট করছে, আর সত্যি তো এতে সাপোর্ট না করারই বা কি আছে, গঙ্গা কি এমন ক্রাইম করে ফেলেছে। তো তখন মেঘনাথ বলছে ও আচ্ছা সরি সরি আমি বুঝতে পারিনি, সরি গঙ্গাকে বলছে সরি গঙ্গা, হ্যাঁ সরি। তো চলে যায় ওখান থেকে মেঘনাথ, শালমণি দাঁড়িয়ে আছে। তো এবার অর্জুন বলছে মানে গঙ্গা তো দাঁড়িয়ে হাসতে শুরু করেছে, মনে মনে খুব খুশি হয়েছে যে এরকম স্বামী যার কপালে আছে এনার জন্য তো আমি পারলে প্রাণটাও দিয়ে দেবো, প্রাণপাত করে দেবো, এরকম একটা ব্যাপার। তো অর্জুন এসছে গঙ্গার কাছে যে গঙ্গা তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো তো, তুমি পেট ভরে খাও, কোনো অসুবিধে নেই। বলছে যে এই ওকে একটু বিরিয়ানি দাও তো। অর্জুন নিজে যায়, গিয়ে ও গঙ্গার জন্য আরেকটু বিরিয়ানি নিয়ে আসে, নিয়ে এসে গঙ্গাকে বলে নাও খাও, খাওয়ার সঙ্গে কিন্তু কোনোদিনও কোনো কম্প্রোমাইজ করবে না গঙ্গা, ঠিক আছে? গঙ্গা তো খুব খুশি হয়, শালমণি ওখান থেকে চলে যায়। গঙ্গা বলছে স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলে না না কি হয়েছে বলো। বলছে কি আরেকটা মাংস নেব, খুব নরম জানেন তো, ঝরে ঝরে পড়ছে। অর্জুন তো মনে মনে খেয়াল করছে যে এই তো এর আগেও খেয়েছিল ঝরা মানে এত নরম মাংস খেতে খুব পছন্দ করে। বলে হ্যাঁ যাও কি হয়েছে, যাও। তো অর্জুন নিয়ে যায়, গঙ্গা তখন গিয়ে মাংস নেয়, নিয়ে ও মজা সে খাচ্ছে। তো অর্জুন মনে মনে বলছে কি সরল না মেয়েটা, কোনো কিছুতে সংকোচ নেই, সত্যি এই মেয়েটাকে আমি নিজের পায়ে দাঁড় করাতে পারলে না, এই মেয়েটাকে একদিন প্রতিষ্ঠা করতে পারলে কেউ এরকমভাবে অপমান করার সাহস পাবে না মেয়েটাকে, এইভাবে অর্জুন ভাবছে মনে মনে। এরপরেই শুরু হয় মজার পার্টি, মানে এরপরেই তো একটা পার্টি হওয়ার কথা ছিল এই পুলিশ ডিপার্টমেন্ট থেকে, সেই পার্টি শুরু হয়ে যায়। তো সেখানে সুনন্দা অ্যাঙ্কারিং করছে,
তো ওর বাকি পার্টনাররা বলছে ও এই জন্য ওকে অ্যাওয়ার্ড ফাংশনে দেখা যায়নি, দাঁড়া দেখাচ্ছি মজা। তো যাই হোক অ্যানাউন্স করছে। তো এবার সব একটা পাওয়ার কাপল ডান্স হবে তাই বলছে। তো ডিজি সাহেব এসে বলছে শোনো, এই পাওয়ার কাপল ডান্সে বরঞ্চ আমরা প্রবীণরা না থেকে নবীনরা থাকুক। আর আমি বলছি এই পাওয়ার কাপল ডান্সটা না হয় আজকের যারা অ্যাওয়ার্ড পেলো তাদেরকে দিয়ে শুরু হোক, অর্জুন আর গঙ্গাকে দিয়ে। তো অর্জুন আর গঙ্গা তো দুজনেই অবাক হয়ে যায়। গঙ্গা বলছে নাচ তো আমি খুব ভালোই করতে পারি, মনে মনে বলছে, কিন্তু এরা তো কী সব পাওয়ার ডান্স টান্স কী সব বললো, আমি তো বুঝতে পারছি না। তো এবার রূপালীরা আসে, গঙ্গা বুঝতে পেরেছো তো? অর্জুন বলছে আরে বাবা ও এখন কি করে বুঝতে পারবে, ও এই ধরনের ডান্স করেছে নাকি কখনো? তো গঙ্গা বলছে স্যার খুব কঠিন কিছু কি? বলে তোমার কাছে একটু কঠিনই হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে দিয়ে ঠিক করিয়ে নেব। তো এবার ওদিকে সায়ন বেশ একদম মিউজিক টিউজিক চালিয়ে দেয়, এবার ডান্স শুরু হয়ে যায়। তো অর্জুন তো একদম খুব ক্লোজভাবে গঙ্গাকে নিয়ে একদম সুন্দরভাবে ডান্স করাচ্ছে, একদম অর্জুন যেইভাবে যা যা করতে বলছে গঙ্গা তাই তাই করছে, খুব ক্লোজভাবে করছে ডান্সটা, খুব স্বাভাবিক ব্যাপার। তো ওদিকে কিন্তু দেখা যাচ্ছে মানে ডান্স করছে, রূপালী টুপালিরা খুব খুশি, খুব একদম যে একটা রোমান্টিক ওয়েতে ডান্স চলছে, খুব ভালো। তো গঙ্গাও দেখছে ডান্স করতে করতে অর্জুন এত কাছে টানছে, খুব স্বাভাবিক ব্যাপার। তো তখন ওখানে অহনা চলে আসে। তো মেঘনাদ বলছে যাও, এসছো যখন স্টেজটা নাও, যাও যাও যাও। এই করে ডান্স করতে করতে মানে একটা ডান্স ফর্ম যে ঘোরাতে ঘোরাতে গঙ্গা আর কি একটা সাইডে যায়, আর ঠিক সেই সিচুয়েশনে অর্জুনের হাতটা ধরে অর্জুনের সাথে ডান্স করতে শুরু করে দেয় অহনা। তো অর্জুনেরও ব্যাপারটা খারাপ লাগে, কিন্তু কি করবে, মাঝখানে ডান্স থামাতেও পারছে না, তাই ও অহনার সাথে ডান্স করে যাচ্ছে। আর গঙ্গা কিন্তু দূরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। গঙ্গার খারাপ লাগছে, খুব স্বাভাবিক। আর গঙ্গার সে জেঠু হোক, রূপালী হোক, সায়ন হোক, উদয়ন হোক, সবার খুব খারাপ লাগছে যে এই ব্যাপারটা মোটেও ঠিক হলো না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।